আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা কেওয়ার্কের জন্য একটি গিগ তৈরি করব। তো গিগ তৈরি করার জন্য আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে একটা ডক নিয়ে নিব, যেখানে আমরা হচ্ছে আমাদের গিগটাকে তৈরি করব এবং আমরা কিছু ট্রিক্স ইউজ করব। তো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা হচ্ছে সুন্দর একটি গিগ তৈরি করতে পারবেন। তো ফার্স্টে আমরা একটু দেখব যে আসলে কেওয়ার্কে গিগ তৈরি করার জন্য কি কি রিকোয়ারমেন্ট আছে। তো রিকোয়ারমেন্টগুলো আগে দেখে নেই। ক্রিয়েট ওয়ার্কে আসি। তো এখান থেকে আমরা হচ্ছে মূলত আমাদের যে গিগ, সেই গিগের ইন্টারফেসে আসবো। তো এইখান থেকে আমাদের আসলে কয়েকটা স্টেপ পার করতে হবে, যেমন এখানে 4টা স্টেপ আমাদেরকে পার করতে হবে। ফার্স্টে আমাদের কি করতে হবে, আমাদেরকে একটা টাইটেল জেনারেট করতে হবে, দেন আমাদেরকে ক্যাটাগরি দিতে হবে, এরপরে আমাদের হচ্ছে ডিসক্রিপশন এবং ফাইল যেগুলো এগুলো দিতে হবে, এরপর আমাদের প্রাইজিং যেটা আছে সেই প্রাইজিং এবং কি কি সার্ভিস দিচ্ছি সেগুলো উল্লেখ করতে হবে, দেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আমাদেরকে ফ্যাক্টটা অ্যাড করতে হবে। তো এই 4টা স্টেপ আমাদেরকে পার করতে হবে। তো আমরা কিভাবে টাইটেল জেনারেট করব, আর ক্যাটাগরি তো আমরা যেটার কাজ করব সেটার উপর বেস করে দিব, আর ডেসক্রিপশনটা কিভাবে আমরা লিখব এবং কি কি ট্রিক্স ইউজ করব, এই টোটাল বিষয়টা নিয়ে আজকে মূলত আমরা কাজ করব। তো ফার্স্টে আমরা স্টেপ বাই স্টেপ করব। যেমন ফার্স্টে আমরা হচ্ছে টাইটেল নিয়ে কাজ করব। তো আমাদেরকে টাইটেল মেক করতে হবে। তো টাইটেল মেক করার আগে আমাদেরকে একটা জিনিস সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে যে আসলে আমরা কোন বিষয়ের উপর গিগ তৈরি করব। তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে আমি কোন বিষয়টার উপর গিগ তৈরি করব। আর এটা টোটালি ডিপেন্ড করতেছে যে আমি আসলে কোন বিষয়ে দক্ষ। আমি যদি কন্টেন্ট রাইটিংয়ে দক্ষ হই তাহলে আমি কন্টেন্ট রাইটিংয়ে গিগ তৈরি করব। আমি যদি সোশ্যাল মিডিয়াতে মানে এক্সপার্ট হই তাহলে আমি সোশ্যাল মিডিয়ার উপর করব। আমি যদি প্রোগ্রামিংয়ে ভালো হই তাহলে আমি ডেভেলপমেন্ট সেক্টরে করব। আমি যদি ভালো ডিজাইন পারি সেক্ষেত্রে আমি ডিজাইন সেক্টরে গিগ তৈরি করব। তো এটা টোটালি ডিপেন্ড করতেছে যে আমি আসলে কোন বিষয়টি ভালো পারি, সেই বিষয়টির উপর আমাকে করতে হবে। তো এখানে আমরা যদি ডিজিটাল মার্কেটিং, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং এ কাজ করি, ডিজিটাল মার্কেটিং এর এই ক্যাটাগরির মধ্যে যদি আমরা আসি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি সোশ্যাল মিডিয়ার কথাই চিন্তা করি, ধরেন আমরা সোশ্যাল মিডিয়ার জন্য একটি গিগ তৈরি করব। তো এই গিগের একটা টাইটেল আমাদেরকে জেনারেট করতে হবে। তো সেই টাইটেলটা জেনারেট করার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কিছু গিগ আমরা দেখব। কিছু গিগ দেখে আমরা একটু আইডিয়া নিব যে আসলে আমাদের কিভাবে গিগটির টাইটেলটি আমরা জেনারেট করতে পারি। তো এখানে আমরা সোশ্যাল মিডিয়ার ভিতরে আসলে আবার অনেকগুলো চ্যানেল আছে, যেমন ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টেলিগ্রাম। তো এখন এতগুলোর ভিতরে আপনি মূলত কোন বিষয়টির উপর মেক করবেন, আপনি কোন বিষয়টির উপর গিগটি মেক করবেন সেই বিষয়টি ধরেন আপনি সিলেক্ট করেন। আমরা ধরেন ফেসবুকটাকে সিলেক্ট করব, যে আমরা ফেসবুকটার মধ্যে গিগ তৈরি করব এবং এখানে সবকিছু সুন্দর করে সেট আপ করা থাকে, যে আসলে এখানে সুন্দর করে সবকিছু মানে পার্ট বাই পার্ট ভাগ করা আছে। যেমন আমি ফেসবুক মার্কেটিং এর আসলাম। এখন ফেসবুক মার্কেটিং এর ভিতরে তো আসলে অনেকগুলো কাজ আছে, যেমন অ্যাকাউন্ট ক্রিয়েশন আছে, এরপর আপনার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট আছে, এরপর হচ্ছে আপনার অ্যাডের আছে। তো অনেক কাজই আছে। তো আপনি কোনটা করবেন? ধরেন আপনি অ্যাকাউন্ট সেট আপের কাজ করেন। তো সেক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট সেট আপের মধ্যে আসলাম। তো এখানে আসলে আমরা দেখতে পারবো যে আমরা আসলে অনেকগুলো হচ্ছে গিগ দেখতে পারবো। যেমন এখানে আমরা যদি গিগগুলোর একটু টাইটেলগুলো পড়ি, যেমন এই যে ইনি বলছে যে ক্রিয়েট ইউর প্রফেশনাল ফেসবুক পেজ। হ্যাঁ, ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে ইনি একটা গিগ হচ্ছে তৈরি করছে। তো এরকমভাবে আসলে অনেকগুলো এখানে সুন্দর করে কি আছে গিগ আমরা দেখতে পারতেছি। আবার যদি আমরা একটু পেইড মার্কেটিং এর মধ্যে যাই, সেক্ষেত্রে দেখেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক মার্কেটিং, পেইড মার্কেটিং রিলেটেড গিগগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখন আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আসলে আপনি কোন বিষয়টির উপর গিগ মেক করবেন। আর এইটা আসলে ডিপেন্ড করে আমাদের স্কিলের উপর, যে আমরা যে বিষয়টায় দক্ষ আমরা মূলত সেই বিষয়টার উপরই গিগ তৈরি করব। তো আমি হচ্ছে ধরেন যে ফেসবুক পেইড মার্কেটিংটা নিয়েই একটা ধরেন গিগ তৈরি করব। সেক্ষেত্রে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমি কিছু গিগকে একটু ওপেন করব। তো এই গিগগুলোকে ওপেন করার পর আমি যেটা করব সেটা হচ্ছে গিগের যে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি, এই টাইটেলগুলো আমি একটু কপি করব। দেন এই টাইটেলগুলোকে আমি একটু এক জায়গা করব। এইভাবে আপনারা অনেকগুলো গিগের টাইটেলকে এক জায়গায় করবেন। মূলত আমরা ফাইবারের যে ট্রিক্সগুলো ইউজ করেছি সেগুলোর কিছুটা এখানেও আমরা ইউজ করব। তো এখান থেকে আমরা হচ্ছে
গিগ অনেকগুলো নিয়ে আসবো, আমরা অনেকগুলো গিগ নিব। তো প্রয়োজনে আমরা এখানে কিওয়ার্ড দিয়ে সার্চও করেও আমরা নিতে পারি। তো আমরা ধরেন যে অনেকগুলো গিগ তো ইউআরএল নিয়ে আসলাম, মানে টাইটেলটা যেটা মূলত, সরি ইউআরএল না টাইটেল। তো টাইটেলটা নিয়ে আসলাম, এখন আমাদেরকে এই টাইটেলগুলো থেকে সবগুলো টাইটেল পড়ে একটা টাইটেল জেনারেট করতে হবে। আমাকে একটা টাইটেল আমি জেনারেট করব কিসের জন্য? আমার গিগের জন্য। আমার গিগের জন্য আমি একটা টাইটেল এখানে ধরেন মেক করব। তো এখন এখান থেকে ধরেন আমি বলতেছি যে আই উইল, যেহেতু আমরা হচ্ছে মার্কেটিং এর এখানে আছি, তো আমি যদি এইভাবেও বলি যে আই উইল ডু অর্গানিক ফেসবুক মার্কেটিং ফর ইয়োর পেজ, আমি আপনার পেজের জন্য অর্গানিক মার্কেটিং করে দেবো। তো এইরকম ভাবে আমাদেরকে আসলে একটা সুন্দর টাইটেল জেনারেট করতে হবে। টাইটেলটা আমরা চেষ্টা করব যেন ইউনিক হয় এবং আই ক্যাচিং হয়, যাতে করে একটা বায়ার আমার গিগের টাইটেলটা দেখলে সে যেন আমার হচ্ছে গিগটাকে পছন্দ করে ফেলে। তো এরকম টাইটেল আমরা ইউজ করব। আরেকটা কাজ আপনারা করবেন, সেটা হচ্ছে যে আপনার যে মেইন টার্গেট যেটা কিওয়ার্ড, যেমন ধরেন আমার এখানে মূলত হচ্ছে টার্গেট কিওয়ার্ড কিন্তু ফেসবুক মার্কেটিং। তো ফেসবুক মার্কেটিংটাকে আপনার টাইটেলের ভিতরে আপনি অবশ্যই রাখবেন। যেমন আমি এখন একটা কাজ করব, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং লিখে আমি যদি একটু সার্চ করি, এখন দেখেন এটা লিখে সার্চ করার পর আমার সামনে এই গিগগুলা চলে আসছে। তো এই গিগগুলা চলে আসছে ফেসবুক মার্কেটিং এর উপর। তো আমি যেটা করব সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপর বেস করে আমি ধরেন যে এই টাইটেলটা জেনারেট করলাম। এরপরে আমাকে কি করতে হবে? আমাকে ক্যাটাগরি দিতে হবে। ক্যাটাগরি তো আমরা সবাই জানি যে আমাদের মূলত হচ্ছে যে ক্যাটাগরিটা যে এখান থেকে আমাদের আছে, যেমন আমরা হচ্ছে কোনটা নিয়ে কাজ করতেছি, ডিজিটাল মার্কেটিং এর এসএমএম নিয়ে। এখন এই এসএমএম এটা হচ্ছে আমাদের মেইন ক্যাটাগরি, এর ভিতরে আমাদেরকে সাব ক্যাটাগরি চুজ করতে হবে। সাব ক্যাটাগরি কি আমাদের? আমাদের সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, যেমন ফেসবুক মার্কেটিংটা আমাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে পড়ে, এবং এইখান থেকে আপনি কোনটা নিয়ে কাজ করতেছেন? ফেসবুক। তখন আপনাকে ফেসবুকটা চুজ করে দিতে হবে। এরপরে আপনি ফেসবুকের কোনটা দিবেন? ফেসবুকের আমার এই গিগটা মূলত হচ্ছে অ্যাডভার্টাইজিং নিয়ে, সো এটা আমি সিলেক্ট করে দেব। এইভাবে আমাকে পুরো স্টেপ বাই স্টেপ এখানে করে দিতে হবে। এইগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরির হচ্ছে প্রসেস। ঠিক আছে, তো এগুলো আমরা এইভাবে একটা একটা করে সবগুলো কমপ্লিট করব। তো এই পার্টটা আসলে এখন না, আমাদের মূলত এখন যেটা পার্ট সেটা হচ্ছে গিগটা তৈরি করা। তো ক্যাটাগরি যে বিষয়টা, এটা তো আমরা অলরেডি বুঝে গেছি। তো এখানে টাইপস আছে, যে টাইপসটা কি, আপনি হচ্ছে ধরেন টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছায় দেবেন। তো এখান থেকে আমি হচ্ছে আমার ক্যাটাগরির যে সেকশনটা, এই সেকশনটা ফিল আপ করলাম। ওকে ফাইন। দেন এখন আমাকে যেটা করতে হবে, দেখেন এখান থেকে আমাকে এখন একটা কাভার ইমেজটা পরে আমরা আসতেছি। মূলত এখন আমাদেরকে এই যে ডিসক্রিপশন যে বিষয়টা, এই জায়গাতে ফোকাস করতে হবে। তো ডিসক্রিপশনের যে বিষয়টি, ডিসক্রিপশনটা আমরা কিভাবে করব? ডিসক্রিপশনটা করার সময় আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যে আপনি যখন যে ডিসক্রিপশনটা লিখবেন, এই ডিসক্রিপশনটাতে আপনার যে মেইন কিওয়ার্ড, সেই মেইন কিওয়ার্ডটি যেন অবশ্যই ভালোভাবে ইউজ করা হয়। যেমন আমরা যদি অন্যের গিগ একটু যদি দেখি, যেমন এই গিগটা আমি ওপেন করি, এই গিগটা দেখেন ইনি বলেছে এটা হচ্ছে এখানে বলা হয়, যেমন আমরা ফাইবারে দেখেছি যে অ্যাবাউট দিস গিগ, এখানে কিওয়ার্ড ওভারভিউ নামে পরিচিত এটা। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইনি সুন্দর করে ওনার যে সার্ভিসটা, সেই সার্ভিসটা উনি ডিসক্রাইব করছে। ঠিক আছে, এইভাবে আমাদেরকেও আমাদের যে কাজটা, সেই কাজটাকে সুন্দর করে ডিসক্রাইব করতে হবে। এবং এই ডিসক্রাইবটা করার সময় আপনি একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে আপনার যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটি যেন অবশ্যই আপনার ডিসক্রিপশনের মধ্যে সঠিকভাবে ব্যবহার করা হয়। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং এটা আপনাকে অনেক হচ্ছে নজর রাখতে হবে যে আমার কিওয়ার্ডটি আমার আসলে মূলত টার্গেটেড কিওয়ার্ড কোনটি। যেমন আমি ফেসবুক মার্কেটিং, তো ফেসবুক মার্কেটিং যে কিওয়ার্ডটি, এটি যেন আমার অবশ্যই এইখানে সুন্দর করে এটা যেন থাকে, এই জিনিসটার প্রতি আমাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো এরপরে আপনি ডিসক্রিপশনের বিষয়টাতে এটা খেয়াল রাখবেন যাতে কিওয়ার্ডটি ভালোভাবে হয়। এরপরে আপনি হচ্ছে যেটা করবেন, আপনার সার্ভিসগুলো আপনি তুলে ধরবেন। যেমন এখানে হচ্ছে সার্ভিস, মাই সার্ভিস দিয়ে আপনি করতে পারেন, যে হচ্ছে মাই সার্ভিস, যেমন আপনি ডিসক্রিপশনটা দিলেন, দেন এখন হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে বলে দিলেন যে মাই সার্ভিস দিয়ে আপনি কি কি করবেন, সেই সার্ভিসগুলো সুন্দর করে এখানে একটা একটা করে তুলে ধরবেন।
যেমন আপনি কি দিবেন, আপনি অর্গানিক ভিজিটর দিবেন বা অর্গানিক ট্রাফিক দিবেন, এরপরে হচ্ছে আপনি টার্গেটেড অডিয়েন্স দিবেন, এরপরে আপনি অ্যাড সেট আপ করবেন বা হচ্ছে আপনি প্রমোশন করবেন, মানে যাবতীয় যা কিছু আপনি সার্ভিস দিবেন, আপনি পেজ ক্রিয়েট করে দিবেন, এই জাতীয় যা কিছু আছে সবগুলো আপনি হচ্ছে এখানে সার্ভিসের মধ্যে দিবেন। যেমন ফেসবুকে যদি কন্টেন্টও আপনি দিয়ে থাকেন, সেই কন্টেন্টটাও এখানে আপনি তুলে ধরবেন আপনার সার্ভিসের ভিতরে। এভাবে সুন্দর করে আপনি আপনার সার্ভিসগুলো তুলে ধরবেন ওয়ান বাই ওয়ান। এরপরে আমরা কি করব, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের আসলে ডিসক্রিপশানে এরকম আর কিছু নাই। তো ডিসক্রিপশনটা মূলত যেভাবে করতে হবে সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ডটাকে টার্গেট করে আমরা সুন্দর করে আমাদের সার্ভিসটাকে, মূলত আপনার যে সার্ভিস সেই সার্ভিসটাকেই আপনি তুলে ধরবেন, আপনার সার্ভিসটাকেই আপনি এখানে সুন্দর করে তুলে ধরবেন। জাস্ট এটাই হচ্ছে আপনার কাজ, সার্ভিসটাই তুলে ধরা। এরপরে আমাদের যেটা আছে যেমন প্রাইজিংয়ের যে বিষয়টি, প্রাইজিংয়ের বিষয়টি আমরা যদি একটু লক্ষ্য করি সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে যেমন এরা হচ্ছে একটা প্যাকেজ দিয়েছে, এখানে দেখেন প্যাকেজ আছে, যেমন এখানে এরা হচ্ছে 3টা প্যাকেজে করা যায় মূলত। আমরা ফাইবারেও যেটা দেখেছি এখানেও সেম, আর মূলত হচ্ছে এটা ফাইবারের একদম একটা মানে কপি সাইটই বলা চলে, ওয়ান কাইন্ড অফ। তো ফাইবারেও যেরকম 3 প্যাকেজ 1 প্যাকেজে করা যায়, এখানেও ঠিক সেম। যেমন এখানে প্যাকেজের আমরা নাম দিতে পারি, যেমন ফাইবারে আমরা দিয়েছি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো এখন এক একটাতে আপনি কি করবেন, এক একটা হচ্ছে ইয়ে দিবেন, হচ্ছে প্রাইস দিবেন এবং সার্ভিস দিবেন, সেটা আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। যেমন এখানে দেখেন উল্লেখ করে দিয়েছে যে আমি $10, এটা আমার বেসিক প্যাকেজ, এটা আমি দিব কবে, 3 দিনে ডেলিভারি করব। এরপরে এখানে সে কি সার্ভিস দিচ্ছে, টার্গেট অডিয়েন্স দিয়ে দিবে, অ্যাড এজ গ্রুপ, হ্যাঁ এটা করে দিবে, জেন্ডার সিলেকশন করে দিবে, অ্যাড ক্যাম্পেইন অপটিমাইজ করে দিবে, ল্যান্ডিং পেজ অ্যানালাইসিস করে দিবে, একটা অ্যাড ক্রিয়েট করে দিবে, এর বিনিময়ে সে $10 নিচ্ছে। তো এইভাবে আমাদেরকেও যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এই জিনিসগুলো উল্লেখ করে দিতে হবে এইভাবে আমার প্যাকেজের ভিতরে। এরপরে স্ট্যান্ডার্ডে দেখেন, স্ট্যান্ডার্ডে সে কি দিচ্ছে সেই জিনিসগুলো ডিসক্রাইব করছে। ঠিক সেম ভাবে আপনি আপনার যে গিগ, আপনার যে মার্কেটিং এর যে গিগটা আপনি তৈরি করতেছেন, এই গিগেও 3টা প্যাকেজ আপনি সুন্দর করে দিবেন এবং এখানেও আপনি সুন্দর করে ডিসক্রাইব করে দিবেন যে আসলে আপনি কি সার্ভিস দিচ্ছেন। এরপরে আমাদেরকে প্রিমিয়ামেও সেম, যে আপনি প্রিমিয়াম মানে একটু উপর লেভেলে চলে গেছেন, তো এখানে আপনার সার্ভিস সংখ্যা বাড়াইতে হবে, কারণ আপনি এখানে কস্টটাও বেশি নিচ্ছেন। এখানে বলছে দেখেন সবকিছু সেট আপ করে দিচ্ছে এবং 4টা অ্যাড সে সেট করে দিচ্ছে, তো এই জন্য সে $50 নিচ্ছে। তো এরকম ভাবে আপনি আপনার যে কাজ, সেই কাজের উপর বেস করে আপনি একটা প্রাইস নিয়ে নেবেন। এটা গেল প্রাইজিং। এরপরে হচ্ছে আমরা যেটা দেখে আসছি সেটা হচ্ছে ইমেজ যে কাভারটা ডিজাইন করার যে বিষয়টা, এখানে হচ্ছে আমরা এই যে এরা যেরকম ডিজাইন করছে এরকম সুন্দর একটা ডিজাইন আপনারা করবেন। যেমন হচ্ছে আপনার যে মেইন কাজ সেটা আপনি হেডলাইনে সুন্দর করে দিয়ে দিলেন, এরপর আপনি একটা ছবি ইউজ করবেন, আপনার ভালো একটা ছবি ইউজ করবেন অবশ্যই, এবং আপনার সার্ভিসগুলো পারলে লিখে দিলেন কিছুটা, এবং এই যে এক্সক্লুসিভ অন কেওয়ার্ক সেটা দিবেন, কেওয়ার্ক কথাটা উল্লেখ করবেন। যেমন আমরা ফাইবারের ব্যানার তৈরি করার সময় ফাইবারের লোগো, ফাইবার লেখা, অর্ডার মি অন ফাইবার, এই জাতীয় জিনিসগুলো ইউজ করছি, সেটা এখানেও আপনারা করবেন। তাহলে আপনাদের এটা হবে অনেক ভালো এবং এটা ক্লায়েন্টের চোখে পড়বে, নজরে আসবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এরপরে আমাদেরকে যেটা করতে হবে মূলত সেটা হচ্ছে যে ফ্যাক, আমাদের হচ্ছে এফিকিউটা অ্যাড করতে হবে। তো এফিকিউটা আমরা অ্যাড করে দিব এবং যে এটার প্রাইজিং টেবিলটা যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে সবকিছু আমাদেরকে এগুলো অটোমেটিক চলে আসবে আপনার ক্যাটাগরির উপর বেস করে। সো এগুলোকে আপনি জাস্ট ইয়েস অর নো করে দিবেন, এতটুকুই কাজ। আর ফ্যাক্টটা আমরা হচ্ছে মূলত বিভিন্ন গিগের নিচে গেলেই দেখতে পারবো যে হচ্ছে এখানে দেওয়াই থাকে। তো এফিকিউ মূলত জিনিসটা কি আমি বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা নিজেরাই অ্যাড করতে পারবেন, অনেকের গিয়ে দেখা যাচ্ছে না। তো আমরা এটা কিভাবে অ্যাড করব বা জিনিসটা কি এটা আগে একটু বলি। সেটা হচ্ছে যে আমরা মূলত এখানে যেটা করি সেটা হচ্ছে যে আমরা হচ্ছে কোশ্চেন, কোশ্চেন নিজেরাই দিই এবং নিজেরাই অ্যান্সার সেটাতে করে দিই, এবং এইটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি অ্যাড করা থাকে সেক্ষেত্রে ক্লায়েন্টের যেটা হয় সে হচ্ছে আপনার গিগটি যখন ওভারভিউ করে এবং আপনার জন্য তার যদি কোনো কোশ্চেন জেনারেট হয় সেক্ষেত্রে সেটা সে ওইখানেই অ্যান্সারটা পেয়ে যায়, মানে এখানেই অ্যান্সারটা আপনার গিগের ভিতরেই পেয়ে যাবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা আমরা অ্যাড করব। তো এই যে জিনিসগুলো এগুলো সবগুলো যদি আমরা অ্যাড করি তাহলে হচ্ছে আমাদের গিগটা সুন্দর হবে।
আর এভাবে আপনারা সবগুলো জিনিস যদি অ্যাড করে আপনারা হচ্ছে আপনার গিগটি আপলোড করেন, তাহলে হচ্ছে আপনার কাজ পাওয়ার চান্সটা অনেক সংখ্যক বেড়ে যাবে এবং গিগটি দ্রুত র্যাঙ্কে আসবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা একটা গিগকে এই যে গিগটা কিভাবে আপলোড করতে হয়, এই প্রসেসটি আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।